নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। একেবারেই টার্গেট বাংলা স্টুডিওতে এমন একজনকে আমরা হাজির করেছি। বর্তমান সময়ে আপনারা যদি লক্ষ্য করেন, একেবারেই আমরা যে রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গ, একেবারে ঠিক আগস্ট মাস সেখানে অভয়ার ঘটনা ঘটে। আর ঠিক একেবারে আজ থেকে মাত্র কয়েকদিন আগেই কসবা ল কলেজ, যেখানে একেবারে একটা দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা ঘটে। কিন্তু সেই ঘটনা যাদের উপর ঘটেছিল প্রত্যেকেই বুঝতে পারছেন অভয় নামটা নেওয়ার প্রেক্ষাপটে যে আমাদের মহিলারা কতটা সুরক্ষিত। সেখানেই একেবারে ওয়েস্ট বেঙ্গল সিআইবি, তো তার ওমেন সেলের যিনি দায়িত্বে আছেন, যিনি চিফ, সেই পায়েল বিশ্বাস মন্ডল, তিনি আছেন টার্গেট বাংলা স্টুডিওতে। একেবারে সরাসরি আসবো, একেবারে কোনো রূপ রাগটাগ না করে সরাসরি যে কসবার যে ঘটনা, সেই ঘটনা থেকেই তুলে আনার চেষ্টা করব। তো একেবারে এই যে কসবার ঘটনা, পায়েল দি, যে এই যে ঘটনা, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি মহিলা সেল চালনা করছেন, আপনি নিজে একজন মহিলা, সেখানে দাঁড়িয়ে কি ভাব বলছেন? নমস্কার, আমি পায়েল বিশ্বাস মন্ডল, সিআইবি অর্গানাইজেশন চিফ ওমেন সেল ইন ওয়েস্ট বেঙ্গল। এরকম তো বিভিন্ন ঘটনা চলেছে, যেমন আমাদের সব থেকে আগে চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হলো আরজি করের ঘটনা। সেই ঘটনা থেকেই না আমরা সবাই ধাক্কাটা পেয়েছি। আমি একজন নিজে মহিলা এবং আমি চেয়েছি আমার ফ্যামিলিতে আমার দাদার মেয়ে আছে, আমার বোনের মেয়ে আছে, আমার মাসিমণির মেয়ে আছে, মামার মেয়ে আছে, বিভিন্ন মেয়ে আছে। তাছাড়া আমার রিলেটিভসদের মধ্যেও অনেক মেয়েরাও আছে। তাদেরকে পড়াশোনা করতে বাইরে বেরোতেও হচ্ছে বা বিভিন্ন কাজে রুজির জন্য বাইরে বেরোতেই হচ্ছে। কিন্তু আজকের দিনে এই প্রশ্নটা আমাদের সবার মনেই আছে যে মেয়েদের সুরক্ষাটা কোথায় রাস্তায়? ভবিষ্যতে যে তারা কিছু করবে, বাইরে গিয়ে থাকবে, তাদের সুরক্ষাটা কোথায়? বা এটাও পসিবল হয় না ফ্যামিলি মেম্বারদের তাদের সঙ্গে গিয়ে থাকার, রেন্ট পসিবলও সম্ভব হয় না বা রুজির জন্যও সম্ভব হয় না। এই প্রশ্নটা না সত্যি আমাদের সবাইকে খুব কাঁদায়। তাই আমি আমার পজিশনে থেকে, আমি আমার জায়গা থেকে আমি চেয়েছি মেয়েদের জন্য কিছু করতে, যাতে তারা একটু সুরক্ষিত হতে পারে, সেই জন্য কিছু করতে চেয়েছি আমি। একেবারেই আমার এই প্রফেশনে আসা। এই যে আপনি যেমন বললেন আরজি করেতে আমরা দেখেছিলাম যে রাত দখল করুক, একটা বিরাট স্লোগান। তো যে স্লোগানকে সামনে রেখে লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু তার কি মানে জাস্টিস সে কি পেল? না, সে জাস্টিস পায়নি। ইভেন পাবে, আমরা যে পাবে বলছি, কবে পাবে বা কিভাবে পাবে এটা নিয়ে না সবার মনে একটা জিজ্ঞাসা চলছে। আমার মনেও জিজ্ঞাসা চলছে যে এক্স্যাক্টলি কবে পাবে। সিবিআই যে নিয়ে তদন্তটা করছে, তারা আমাদের ঠিকঠাক ফলটা কবে দিতে পারবে, এটা নিয়ে আমরা সবাই চিন্তিত। এবার সেই ঘটনা নিয়ে যেহেতু আমিও একটা ডিপার্টমেন্টের হয়ে কাজ করছি, আমার স্যার বা অন্যান্য আধিকারিকগণ ওখানে আছেন, তাদেরকে আমি কোনোভাবেই অপমান করতে চাই না। আমার তরফ থেকে তাদেরকে রেসপেক্ট সবসময় থাকবে, তারা তাদের মতন কাজ করুক। আমি আমার জায়গা থেকে মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই, আমি যাতে আমার মতন করে তাদের সুরক্ষা দিতে পারি, আমার জায়গা থেকে আমি এটা বলতে চাই। আপনি কি মনে করেন সত্যি বর্তমান সময়ে মেয়েদেরকে, নারীদেরকে সুরক্ষা দেওয়া সম্ভব? এটা ওরকম ভাবে কখনো বলা যাবে না আমি একা পারবো না বা আপনি একা পারবেন না। প্রত্যেকেরই সচেতন হতে হবে। যেমন আমি পার্সোনালি বলতে পারি, মেয়েদের না প্রচুর সাহসিকতা থাকতে হবে। বাবা মাকে অতটা প্যাম্পার্সলি মেয়েকে মানুষ করলে চলবে না, তাদেরকে বোঝাতে শিখতে হবে বাইরে কিভাবে যেতে হবে, ক্লাস 7-8 এর পর কিভাবে ছেলেদের সঙ্গে মিশতে হবে, তাদের কোন পোশাক ব্যবহার করতে হবে, স্কুল, টিউশন, বাইরে কিভাবে বেরোতে হবে। আমি বলবো প্রত্যেকটা বাবা মাকে এই শিক্ষাটা দিতে হবে। মেয়েদেরকে আকুপাকু করে মানুষ করবে, প্যাম্পার্সলি করবে, ক্লাস 10, ক্লাস 11, 12, ইভেন কলেজ পর্যন্তও ছাড়তে যাবে, এটা একদমই ঠিক না। তাদেরকে বোঝাতে হবে যে এইভাবে রাস্তায় চলতে হবে, কোনো ছেলে কিছু বললে এরকম করতে হবে, বা কোনো সমস্যা হলে বাড়ি এসে বলার সাহসটা যেন পাই। এই পরিবেশটা সব বাড়িতে ফলো করতে হবে বা পরিবেশটা দেওয়া উচিত মেয়েদের। কিন্তু বর্তমানে তো যে দেখা যাচ্ছে পুরুষদের লোভ লালসা বেড়ে যাওয়ার কারণে মহিলাদের উপর নির্যাতনটা নেমে আসছে। দেখুন, এই বিষয়ে তো আমি বলতে পারবো না। পুরুষের লোভ লালসা তো বাড়বে, সেটা পৌরাণিক যুগ থেকে হয়ে আসছে, আর এটা কলিযুগ। আমরা অলরেডি বুঝতে পারছি বাবা ভাঙার তথ্য থেকে আমরা ধ্বংসের দিকে এগিয়ে চলছি, একদম ধ্বংসের দিকে এগিয়ে চলছি। আমি নিজেও চারিদিকের ঘটনা দেখে, প্রেক্ষাপট দেখে বুঝতে পারছি হয়তো আমি আজ আছি কাল নেই। ইভেন আমার হাজব্যান্ড গত উইকে দিল্লি গিয়েছিলেন, তো প্লেন ক্র্যাশের ঘটনা নিয়ে আমি 3 দিনে খুবই সন্ত্রস্ত ছিলাম। আমি আমার নিজের কাজেও মনোযোগ দিতে পারিনি। জানি কিছু হবে না, নিজের উপর ভগবানের উপর সেই বিশ্বাসটা আছে, তবু এটা তো হয়ে চলেছে, এটা কলিযুগ, এটা হচ্ছে।
আমি আজ আছি, আজ হয়তো এখানে বসে আমি কনফারেন্সে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আগামীকাল নাও থাকতে পারি। এবার এটা যেহেতু ধ্বংসের দিকে, সবাইকে না একটু বুঝতে হবে বা নিজেদেরকে মানিয়ে নেওয়ার সেই এটা চেষ্টাটা রাখতে হবে। মানে বলতে চাচ্ছেন কি, মানুষ তাহলে কি ছেলে মেয়েদের মধ্যে অ্যাডাপ্টেশনটা ব্রেক হচ্ছে বলে এরকম সমস্যা ঘটছে? অ্যাডাপ্টেশন ব্রেক হচ্ছে, এটা তো হচ্ছে, আর কিছু তো বায়োলজিক্যাল প্রবলেম হচ্ছেই, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। শুধু ছেলেদের দোষ কেন দেব, মেয়েদেরও দোষ আছে। আমরা দেখতে পারি, আমারই মানে নিজের শহর কলকাতার মেট্রোতে গেলে দেখতে পারি যে কিছু মেয়েদের দিকে আমি মেয়ে হয়ে নিজে তাকাতে পারি না, সেখানে ছেলেরা নিজেদেরকে কিভাবে মানে কন্ট্রোল করবে, এটা তো ভাবার বিষয় আসছে, এটা বুঝতে হবে। না সেটা ঠিক, আপনি যেটা বলছেন যে কিছুটা পোশাক আশাকের একটা ব্যাপার থাকে, সবই ঠিক, কিন্তু তারপরেও তো দিনের শেষে মনে হয় যে মহিলা আজকে নির্যাতিত হচ্ছেন প্রতি পদে পদে, আজকে কেন প্রতি পদে পদে প্রতি ঘন্টায় ঘন্টাতেই চলছে, তো সেখানে দাঁড়িয়ে যে আমাদের যে সমাজ, এই পুরুষ শাসিত সমাজ বলেই কি এই ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে? সেটা বলা যেতে পারে যে পুরুষ শাসিত, আর পুরুষরা তো সবসময় একটা সুযোগের অপেক্ষায় থাকে, সেটা সবাই না, কেউ কেউ তো আলাদা আছে, কেউ কেউ সুযোগের অপেক্ষায় থাকে। এই সুযোগটাকে মনে হয় আমরাই তাদেরকে করে দিচ্ছি, সেটা আমরা প্রশাসনিক দিক থেকে হতে পারে, পার্টিগত দিক থেকে হতে পারে, বা নিজস্ব ফ্যামিলিগত দিক থেকেও হতে পারে। এই দিকটা আমাদের প্রত্যেকের জায়গা থেকে হবে, তাহলে মনে হয় আমরা আমাদের নিজেদেরকে, ঘরের মেয়েদেরকে অনেকটা সুরক্ষা দিতে পারবো। একেবারে আপনি উমেন সেলে আছেন, সিআইবির যে অর্গানাইজেশন তাতে আছেন, তো এবং বিভিন্ন মহিলাদেরকে নিয়ে কাজ করছেন, তাদেরকে বিচার পাইয়ে দিচ্ছেন, এটাই তো নাকি? একদম। তো এখানে দাঁড়িয়ে সিআইবির যে অর্গানাইজেশন, সেখানে দাঁড়িয়ে আপনি কাজ করতে গিয়ে আপনার কি সত্যি মনে হয়েছে যে আপনি এখান থেকে ন্যায় বিচার কি পাইয়ে দিতে পারছেন বা পারবেন? আমার মনে হয়েছে না, এমনকি আমি কয়েকজনকে ন্যায় বিচার পাইয়েও দিতে পেরেছি। দেখুন, সারদার কেস শুরু হয়েছিল 2009 সালে, একদম, এটা চলছে 2025 সাল, কেসটা কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি। যারা জড়িত ছিলেন তারা অলরেডি সেন্ট্রাল জেল, কেউ প্রেসিডেন্সি জেলে অলরেডি আছেন, কিন্তু কেসটা এখনো চলছে। ঠিক এরকম কোন কেস যেগুলো আমি নিজে মুভ করেছি, কিছু কিছু নিষ্পত্তি হয়েছে, কিছু সমস্যার সমাধান হয়েছে, কিছু কেস এখনো চলছে। মানে ওইভাবে যে আজকে এই কেসটা শুরু হয়েছে, আগামী কাল বা আগামী মাসের মধ্যে এই কেসটা নিষ্পত্তি, এটা বলাটা ভুল। না, কেস তো একটা লেন্দি প্রসেস, তো সেই লেন্দি প্রসেসের মধ্য দিয়ে গিয়ে আমাদেরকে সমাধান করতে হয়, আমরা একটা উপযুক্ত বিচার পাই, সেটা তো আছেই। কিন্তু এই উপযুক্ত বিচার, এখান থেকে দাঁড়িয়ে একটা কথা খুব মনে পড়ে যে আমাদের যে সমস্ত যে বিচার ব্যবস্থা, আমি তাদেরকে কাউকে ছোট করছি না, কিন্তু আমাদের মনে হয় এই বিচার ব্যবস্থাটা খুব লেন্দি। আপনার কি তাই মনে হয় না? আমার তো সেটা মনে হয় লেন্থি। এবার আমার মনে হয় এই পুরো ব্যবস্থাটাকে লেন্থি যতটা না যাওয়া যায়, আমরা সিআইবি থেকে চেষ্টা করি কোনো ব্যবস্থাকে লেন্থি না গিয়ে যদি আমরা অন্য উপায়ে সেটা করে দিতে পারি, তো সেইভাবে সমস্যা সমাধানের চেষ্টা করি। কিন্তু বিচার ব্যবস্থা লেন্থি, সেটা হয়ে আসছে, এটা আমি একা নিজে পায়েল মন্ডল হয়ে কিছু করতে পারবো না। একেবারে যে উমেন সেল নিয়ে কাজ করছেন, আমরা সেলে তো আরো অন্যান্য আধিকারিকরা আছেন, তো সেই যে টোটাল যে একটা টিম, এই টিম ওয়ার্কের ফলপ্রসূ বা ফল কতটা আপনি মানে সাকসেস করতে পেরেছেন? আমি এটা নিজে যদি বলি সাকসেস করতে পেরেছি তাহলে ভুল বলবো। যখন আমার দিক থেকে কোনো মেয়ে সাহায্য পেয়ে সে সমাধান হয়ে যায়, এবং যখন আমাকে জানায় যে সে সমস্যার সমাধান হয়ে গেছে এবং নিজে খুব পরিমাণে ব্লেসড, তখন আমার খুব ভালো লাগে যে আমি এবং আমার টিম ওয়ার্ক মিলে কাজটা করে আমি তার সমস্যাটা সমাধান করতে পেরেছি। সেটা তার পারিবারিক সমস্যা হতে পারে, তার বৈবাহিক জীবনের সমস্যা হতে পারে, বা বিভিন্ন সমস্যা মেয়েদের আজকাল যেটা হয় সেই রকম সমস্যাও হতে পারে। মানে কোনরূপ ভাবে যদি কোনরূপ হ্যারাসমেন্ট হয়, আমাদের মহিলা সমাজ যদি যোগাযোগ করে, তো কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? গুগলে গিয়ে যদি আমার নাম দিয়ে সিআইবি ওমেন সেল লেখা হয়, তো আমার নাম নাম্বার দুটোই দিয়ে দেবে। আর তাও যদি না হয়, আমি আমার নাম্বারটা বলছি, যারা যারা সমস্যায় আছেন বা মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে চাই, 9064220253। একেবারে আপনি মহিলাদের জন্য লড়াই করবেন, ন্যায় বিচার পাইয়ে দেবেন। কারণ হচ্ছে এই মহিলা মানে তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো অর্ধাঙ্গিনী। তো সেখানে দাঁড়িয়ে তাদের জন্য লড়াই করবেন, ন্যায় বিচার পাইয়ে দেবেন। ক্যামেরার সামনে কথা বলছেন পায়েল মন্ডল।
একটু ভেবে বলুন, ক্যামেরার সামনে কথা ভেবেই বলছি। বলছি, আমি আমার সাধ্য মতন চেষ্টা করে তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আগামী চেষ্টা দিন করব। কিন্তু টার্গেট বাংলা লক্ষ্য রাখবে যে সত্যি ন্যায় বিচার পেলো কিনা পায়েল একদম। মণ্ডলের কাছ থেকে। আমি আমার নিজের কাছে অঙ্গীবদ্ধ কাজটাই। আর ধন্যবাদ একেবারে টার্গেট বাংলার পক্ষ থেকে স্টুডিওতে আসার জন্য। নমস্কার।